চন্দননগরের ঐতিহ্য জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর সাথে এখানকার ফেমাস দোকানে জল ভরা মিষ্টি সব নিয়ে যাচ্ছি হচ্ছে আজকে বাড়িতে। আর অবশ্যই জগদ্ধাত্রী পুজোর সমস্ত পুজোগুলো থাকছে আপনাদের জন্য। আমাদের কাছে শরণম গচ্ছামি বুদ্ধম শরণম। এত বড় ঠাকুর হয় এখানে, মানে দেখছি মানে মনে হচ্ছে সত্যিকারের মা, জ্যান্ত মা দাঁড়িয়ে রয়েছেন সামনে। দেখো আমি কোথায় আর। বুদ্ধম শরণম ধম্মম শরণম গচ্ছামি। দেখতে তো বেরিয়েছিলাম, বেরিয়ে কেএফসি দেখতে পেয়েছি চন্দননগরে, অ্যান্ড সেটা দেখে আমি যে এক্সাইটেড হয়ে পড়েছি, মানে আমি খাবোই কেএফসিতে। তো গাড়ি দূরে পার্কিং করে হেঁটে হেঁটে যাচ্ছি কেএফসিতে খাবো বলে। অনেকদিন খাইনি আর খুব ট্রেনিং হচ্ছে খিদের, মানে কেএফসির খাওয়ার সময় হচ্ছে আমি ফোনটা চার্জ দিয়েছিলাম, তাই জন্য দেখাতে পারলাম না। বার্গার খেয়েছি, ম্যাক্সিকান জিঙ্গো বার্গার। আর এখন হচ্ছে সূর্যকুমার মোদকে আছি মায়ের জন্য মিষ্টি নেবে। মায়ের জন্য মানে মাকে মিষ্টি খাওয়াতে দিই না, বাট ওই আর কি ফেমাস মিষ্টি একটা দুটো খাওয়াই যায় মায়ের জন্য। থেকে হয়ে গেছে সন্ধে, আর প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে, প্রচুর মানুষের সাথে ফটো তুলেছি আমি। আর এবারে যাচ্ছি এই 100 কেজি গয়না, তাই তো 100 কেজি গয়নাওয়ালা ঠাকুরের কাছে। তো ঠাকুরটা হচ্ছে নামটা আমি জানি না, জেনে বলছি। সো এই জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তার কারণ হচ্ছে আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমের গানটা চলছিল। আর এই প্যান্ডেলটা তোমরা যারা কলকাতায় ঠাকুর দেখেছো তারা ডেফিনেটলি চিনতে পারবে। এটা হচ্ছে ত্রিধারার প্যান্ডেল। এখানে 100 কেজি প্রায় সোনার গয়নায় মাকে সাজানো হয়েছে। অ্যান্ড মূর্তিটা ভীষণ ভালো, মায়ের মূর্তি এবং সোনা গয়নাগুলো দেখতেই পাচ্ছ। হেলা পুকুর ক্লাব, ওকে। সো এটা হচ্ছে ক্লোজ ভিউ, দেখতেই পাচ্ছ এক্সক্লুসিভ গয়নার কালেকশন। কেউ যদি বিয়ের জন্য বানাতে চাও এখান থেকে ঝেড়ে নিতে পারো কিন্তু, হ্যাঁ ডিজাইন। তো এই ক্লাবে এখানে চলছে কম্বল দান, যেটা আমার বেশ ভালো লাগে। বলুন। জীবন জুড়ে আমাদের বস্ত্র বিতরণ আর কিছু